হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের সেমিস্টার 4-এর সোশিওলজি মাইনরের পেপারের নাম হচ্ছে সোশিওলজি অফ ইন্ডিয়া। তোমরা জানো 75 মার্কসের পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন স্ট্রাকচার মেনটেন করে এই প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় সেই কাঠামো, প্রশ্নের কাঠামো মেনটেন করে প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে মক টেস্টের। এবং তোমাদের সিলেবাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে যেগুলো এবারে পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি। দেখে নাও তাহলে বিভাগ ক। বিভাগ ক থেকে তোমাদের 15 নম্বরের 3টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। বিভাগ ক থেকে 15 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। টোটাল 5টা প্রশ্ন দেয়া থাকে, অর্থাৎ 2টো প্রশ্ন এক্সট্রা দেয়া থাকে। এখান থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজ সম্বন্ধে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সংস্কৃতায়ন ও জাত ব্যবস্থার সচলতাকে, বলছে সংস্কৃতায়ন এবং জাত ব্যবস্থার সচলতাকে তুমি কিভাবে যুক্ত করতে পারো উদাহরণসহ ব্যাখ্যা করো। অর্থাৎ জাত ব্যবস্থার যে সংস্কৃতায়নের প্রভাব সেটাকে আলোচনা করতে হবে জাত ব্যবস্থার উপরে। পরের প্রশ্ন, আধুনিক ভারতে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে যজমানি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। তোমার কি মনে হয় এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল? এবং তারপরের প্রশ্ন, আদিবাসী বলতে কি বোঝো, তাদের সমস্যা আলোচনা করো। এবারে বিভাগ খ, যেখানে 6 দাগের দিয়ে শুরু হয়, সেখানে 6টি 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয়। এবার এই পোর্শনটা আলোচনা করব বিভাগ খ। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। বিভাগ খটা এবারে দেখো, এখানে প্রথম প্রশ্ন, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, আধুনিক ভারতে জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণগুলি কি কি? 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন দেখো, সংস্কৃতায়ন শব্দটি কে প্রবর্তন করেছিল ও কোন গ্রন্থে প্রথম ব্যবহৃত হয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে আত্মীয়তা সম্পর্কের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, সাবলটান দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি উল্লেখ করো। নেক্সট আছে, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। পরের প্রশ্ন, আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের টোটাল মক টেস্টের প্রশ্নপত্র। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখে নাও মক টেস্টের প্রশ্নপত্রটা। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ